আজকের এই ভিডিওটির মাধ্যমে অষ্টম শ্রেণী পাশে গভর্নমেন্ট পিটিটিআই কলেজে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এক্স সার্ভিসম্যানরা, জেনারেলদের ক্ষেত্রেও কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, অষ্টম শ্রেণী পাশ এর থেকে ভালো কিন্তু চাকরি আর হয় না। তো অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবে। আগে চলো বন্ধুরা অ্যাপ্লাই প্রসেসটি আমরা এক নজরে দেখে নিই। এই নোটিশটি সহ অ্যাপ্লাইয়ের ফর্মটি পাবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে গেলেও কিন্তু সেখান থেকে অনায়াসেই তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে A4 পেজে প্রিন্ট আউট বের করে অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার। এখানে কিন্তু তোমাদের নাম্বারটি লিখতে হবে, এটি আমরা ভিডিওতে জানিয়ে দেব। এবং বন্ধুরা তোমাদের কিন্তু ডান সাইডে ডেট লিখতে হবে। যে অ্যাড্রেসে তোমরা পাঠাবে এখানে কিন্তু সম্পূর্ণ তথ্যটি দেওয়া রয়েছে। এখানে তোমরা 1 নম্বরে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ নামটি লিখতে হবে, অর্থাৎ ফুল নেম, এরপর ফাদার নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, আবারও কিন্তু তোমরা নিচে দেখতে পাচ্ছ অ্যাড্রেস রয়েছে, এগুলি তোমরা ফিল আপ করে নেবে। এরপর এখানে তোমাদের লিখতে হবে ডেট অফ বার্থ, মেল না ফিমেল সেটি তোমাদের এখানে টিক মার্ক করতে হবে, রিলিজন, ন্যাশনালিটি। এরপর তোমাদের এখানে সিলেক্ট করতে হবে কাস্ট, যে কাস্টে তোমরা বিলং করো সেটিতে কিন্তু তোমাদের মার্ক করতে হবে অথবা লিখে দিতে হবে। আধার কার্ডের নম্বর কিংবা ভোটার কার্ডের নম্বরটি কিন্তু এখানে তোমাদের দেখে দেখে ভালোভাবে বসিয়ে দিতে হবে। ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোন নম্বর দিতে হবে। এরপর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান ইয়ার, বোর্ডের নেম, সাবজেক্ট, ফুল মার্কস, এইভাবে তোমাদের কিন্তু এটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। এরপরে নিচের তোমরা ঘরটি দেখতে পাচ্ছ, যদি তোমাদের কাজের কোনো রকম অভিজ্ঞতা থাকে কিংবা যেমন কম্পিউটারের সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা কি কোর্স করেছিলে, কোন কোন ট্রেনিং নিয়েছিলে, কোন কাজে তোমাদের অভিজ্ঞতা রয়েছে, সেটি কিন্তু এখানে কাজের বিবরণ সহ সাল তারিখ সমস্ত কিছুই কিন্তু তোমাদের এখানে মেনশন করে দিতে হবে। এরপর ডেট, প্লেস এবং সিগনেচার। অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। আশা করা যায় কোনো রকম আর ডাউট থাকলো না। তো চলো এরপর দেখে নেওয়া যাক ভ্যাকেন্সি সংক্রান্ত তথ্য কিংবা কি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তার আগে প্রিয় বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ধর্মালদা গভর্নমেন্ট পিটিটিআই ইনস্টিটিউট। পোস্ট কিন্তু তোমাদের এখানে রয়েছে ধর্মদা, ডিস্ট্রিক্ট নদিয়া। এছাড়াও কিন্তু এখানে পিনকোড দেওয়া রয়েছে 741138। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোনো রকম কোশ্চেন থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু এই ইমেল আইডির মাধ্যমে তাদেরকে কোশ্চেন জানাতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেমু নম্বর 121 এবং এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে, যে ডেটে এই নোটিশটি প্রকাশিত হয়েছিল 16/7/2024 তারিখে। এখানে কিন্তু বন্ধুরা ফ্রেশার্স এবং রিটায়ার্ড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এখানে নেওয়া হচ্ছে, অর্থাৎ শুধু যে অবসরপ্রাপ্ত ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তা কিন্তু কোনো কথা নেই। এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার কিন্তু ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু 2/8/2024 তারিখ 5টা PM এর মধ্যে কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। এটি কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসে কন্ট্রাকচুয়াল কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, যা কিন্তু এখানে নোটিশের প্রথমেই জানিয়ে দিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পোস্টটির নাম এখানে রয়েছে নাইট গার্ড। এখানে কিন্তু ম্যাক্সিমাম 64 বছর বয়স হলেই অ্যাপ্লাই করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং 2 নাম্বার বিষয় হচ্ছে তোমাদেরকে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার বেসিক কিন্তু এখানে তোমাদের নলেজ থাকা আবশ্যক। ভ্যাকেন্সি 1। দ্বিতীয় পোস্টটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কর্মবন্ধু। এখানে কিন্তু এজ লিমিট 18 বছর বয়স থেকে 64 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং কিন্তু বন্ধুরা এখানে তোমাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী কিংবা 8 পাস করা থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে কিন্তু ভ্যাকেন্সি 1। তো বন্ধুরা, আশা করা যায় সমস্ত রকম তথ্য তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো, এরকম নিত্য নতুন চাকরির আপডেট তারাও পাক এবং তোমাদের মতো তারাও যেন এক কদম এগিয়ে থাকে।
এই ভিডিওটি তুমি একজনকে শেয়ার করছো মানে তোমার পরিচয় এখানেই বোঝা যায় যে তোমার পাশাপাশি তোমার বন্ধুকেও এক কদম এগিয়ে যাবার জন্য প্রেরণা যোগাচ্ছ। তো তার জন্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের মতো ছোট বড় ভাই বোনদের নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলটির পথ চলা। তো বন্ধুরা, আজকে এতখানি। নেক্সট দিন আবারও একটি এইরকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের পরিবারকে খেয়াল রাখো।